হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছো সবাই। আজকে আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব যশোর মনিহার, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আমরা মোট 7 জনা যাচ্ছি। প্রথমে আমি, আমার নাম মারুফ, তারপরে রাসেল চাচা, রাজীব, নাজিম, ইমন, রাকিব, এই কজনাই মোটের পর আমরা যাচ্ছি যশোর মনিহারে। তো আমাদের ট্রেন চলে আসছে, তো ট্রেনে উঠে পড়লাম। এখন ঈদের সময়, তাই মানুষের ভিড় থাকতেই পারে, তাই বলে আমরা সিটে না বসে দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম যশোর রেলওয়ে স্টেশনে। তো ট্রেনটাকে বিদায় দিয়ে তো আমরা অটো ভাড়া করে চলে গেলাম যশোর মনিহারে। আমি তো অনেক এক্সাইটেড যে ছবিটা কেমন হবে। তো এই বিষয়ে গাড়িতে বসে আমরা কিছু গল্প আলাপ করে নিলাম। তারপরে আমরা চলে আসলাম যশোর মনিহারে। তো মনিহারে আসার পরেই দেখছি যে অনেক ভিড়, এর মধ্যে টিকিট নেব কিভাবে। আমাদের একটা চাচা ছিল ওইখানে, তো চাচাকে দেওয়ার পরে আমাদের টিকিটটা তাড়াতাড়ি পেয়ে যাই। তো টিকিটের প্রাইস মূল্য হলো 200 টাকা করে। টিকিট মিকিট কাটা শেষ করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আমরা যেই শোটা দেখবো সেই শোটার টাইম হলো 12:30টার দিকে। তো আমরা 11:30-এর মধ্যে ওইখানে পৌঁছে গিয়েছিলাম। আমাদের হাতে ছিল 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টার মধ্যে আমরা হলটা পুরো ঘুরে দেখলাম। তো ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে গিয়ে খাবার দাবার কিনে নিলাম। তো আমরা ওপরে চলে গেলাম। তো উপরে যাওয়ার পরে দেখি অনেক বড় লাইন। তো আমরা এই লাইনে না দাঁড়িয়ে আমরা একটু বসে নিলাম, যে লাইন একটু ছোট হলে আমরা গিয়ে লাইনে দাঁড়াবো। তো কিছুক্ষণ পর লাইনটা একটু ছোট হইলো, তো আমরা চলে গেলাম লাইনে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে তারপরে আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর হ্যাঁ, এই হলের মধ্যে কোনো ছবি ভিডিও করা কোনো এলাও নেই। তো আমরা মুভিটা শেষ করে বাইরে চলে আসলাম। তো বাইরে এসে আমরা ভিডিও করে নিলাম আর সবাইকে টাটা বলে আমরা এইখান থেকে চলে গেলাম। এখান থেকে যাওয়ার পরে আমাদের সবারই খুব খিদা লাগছে, তাই আমরা একটা ভাতের হোটেলে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে একটা অটো ভাড়া করে আমরা চলে গেলাম যশোর স্টেশনে। তো যশোর স্টেশনে যাওয়ার পরে আমাদের ট্রেন হইলো 5টার দিকে। তো আমাদের ট্রেন এখনো 2 ঘন্টা বাকি। স্টেশনের মধ্যে গিয়ে আমরা ছবি টবি তুলে নিলাম সবাই মিলে। তারপরে আমাদের ট্রেন চলে আসলো। তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেনে ওঠার পরে এবার অনেক ট্রেনে যাত্রী কম ছিল, তাও আমরা সিট পাইনি। তো আমি একটা সিট পেলাম। তো সেই সিটটা রাজীবকে দিয়ে আমি তার কোলের ওপরে বসেছিলাম। তো এইভাবেই আমরা চলে আসলাম বাড়ি। আর হ্যাঁ, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।